রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাস ধনু রাশির জাতক জাতিকারা জীবনে কী কী শুভ ফল অর্জন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ ধনু রাশির নিরিখে আপনাদের ষষ্ঠভাবে, আর এই ষষ্ঠ ঘর হলো জাতক বা জাতিকার রোগব্যাধি, ঋণ, শত্রু, মামলা মোকদ্দমা সম্পর্কিত ক্ষুদ্রান্ত ও নিতম্ব ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। দীর্ঘ 12 বছর পরে এই ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র ফলই প্রদান করতে চলেছে। তাই আপনারা যারা ধনু রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের প্রতিটি বিষয়ে বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই সময়ে কারণে বা অকারণে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এমনকি এই সময় আপনাদের জীবনে নানা দিক থেকে অপ্রত্যাশিত বা অনভিপ্রেত খরচও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন। পাশাপাশি দেবগুরু বৃহস্পতির এই গোচরের অশুভ প্রভাবের কারণে নানা প্রকার রোগভোগের কবলে আপনাদের পড়তে হতে পারে। এমনকি যারা আপনাদের প্রত্যক্ষ শত্রু বা গুপ্ত শত্রুরা আছেন, তারাও আড়াল থেকে আপনাদের ক্ষতি করার পূর্ণ প্রয়াস প্রচেষ্টা করবেন। তাই যে কোনো বিষয়ে খুব সাবধানে অংশগ্রহণ করুন বা সিদ্ধান্ত গ্রহণ করুন। পাশাপাশি যারা আপনাদের নিকটাত্মীয় আছেন, এই সময় আপনাদের সাথে তাদেরও কারণে ও অকারণে কোনো বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য বা মতানৈক্য সৃষ্টি হতে পারে। তবে এর পাশাপাশি ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় আপনারা আপনাদের কর্মজীবনে ভালো উন্নতি ও অগ্রগতি করার সুযোগ পেতে পারেন। আপনাদের কর্মদক্ষতা আরও উন্নত হতেই দেখা যাবে। ঋণ পরিশোধের বিশেষ কোনো সুযোগও আপনারা পেতে পারেন। তবে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতেও হতে পারে। এখানে বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের পেশাগত বুদ্ধি বৃদ্ধি পাবে। যে কোনো কাজে দক্ষতার প্রয়োগ করে সেটি সম্পন্ন করার সংকল্প গ্রহণ করলে আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো পরিবেশ বজায় রাখতে এবং সামগ্রিকভাবে অনুকূল ফলাফল লাভ করতে পারবেন। আপনাদের সাথে সহকর্মীদের বোঝাপড়া এবং সম্পর্ক আগের থেকে আরও ভালো হতেই দেখা যাবে। আপনাদের উভয়ের প্রতি পারস্পরিক শ্রদ্ধা তুলনামূলক বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কর্মক্ষমতা খুব উচ্চ মানের হতে দেখা যাবে, এবং যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে এবং প্রচার ও প্রসার করতেও সক্ষম হবেন। পাশাপাশি এই সময় কোনো নতুন উদ্যোগ বা চুক্তিও আপনাদের হাতে আসতে পারে। এই ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থানের কারণে আপনারা খুব সহজেই আপনাদের পুরনো কোনো ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। এমনকি এই সময় যদি আপনাদের কোনো ঋণের প্রয়োজনও হয়, তবে সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনারা কোনো প্রকার বিনা ঝামেলা বা দ্বন্দ্ব সমস্যা ব্যতীত সেই ঋণ পাবেন। পাশাপাশি এই সময় আপনাদের বাড়িতে কোনো প্রাণী পোষার প্রতি ঝোঁক বৃদ্ধি পেতেই দেখা যাবে। আবার দেবগুরু বৃহস্পতি
বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করার কারণে যারা আপনাদের শত্রু আছেন তারা আপনাদের তেমন বড় কোনো ক্ষতি করতে পারবেন না বললেই চলে। তবে তারা আপনাদের ভাবমূর্তি নষ্ট করার এবং শারীরিকভাবে আপনাদের ক্ষতি করার জন্য তাদের পরিকল্পনা বা প্রচেষ্টা করতে পারেন। তাই এই সময় আপনাদের অধিক সতর্ক ও সাবধান থাকতে হবে। অন্যথায় তাদের কূটনৈতিক ক্রিয়াকলাপে কোনো প্রকার বড় ক্ষতি না হলেও কিছু সময়ের জন্য হলেও আপনাদের সমস্যা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনাদের মধ্যে সম্মানজনক, সদয় এবং যত্নশীল মনোভাবের জন্ম নিতে পারে, যার ফলে এই সময় করা আপনাদের সমস্ত ক্রিয়াকলাপে ভালো অভিপ্রায় নিয়ে আসতে দেখা যাবে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এই সময় আপনাদের বেতন বৃদ্ধি সহ উপার্জন বৃদ্ধি করাতেও সহায়তা প্রদান করবেন, ফলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হতে দেখা যাবে। পাশাপাশি আপনারা কর্মক্ষেত্রে ভালো কাজ করতে, কর্মক্ষেত্রে পেশাদারী মনোভাব বজায় রাখতে এবং আপনাদের সহকর্মী ও সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো রাখতে সক্ষম হবেন। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে ভালো অবস্থান ও লাভ এনে দিতেও অনেকাংশে সাহায্য পাবেন। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির নিচস্থ বা পীড়িত, ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির নেতিবাচক প্রভাবের কারণে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি কর্মক্ষেত্রে আপনারা নানা প্রকার চ্যালেঞ্জের সম্মুখীনও হতে পারেন এবং শত্রুরাও আপনাদের কিছু ক্ষতি করতে পারেন। তাই যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতির নিচস্থ বা পীড়িত, এই 13টা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে ধৈর্য ধারণ করে আগে পিছে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করুন। এটিই আপনাদের জন্য শুভপ্রদ। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে ধনুরাশির জাতক জাতিকারা আগামী 13 মাস প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শ্রীহরির পূজাপূর্বক 108 বার করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।